আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে দেখেছি আমরা কিভাবে নামজারি বা ভূমি উন্নয়ন করার জন্য রেজিস্ট্রেশন করব এবং এনআইডি কার্ড কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেটিও দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে নামজারি আবেদন করার জন্য একটি কোড ফি কিনতে হয়। তো চলুন শুরু করা যাক। কোড ফি কেনার জন্য আমাদের যে প্রোফাইলটি রয়েছে, প্রোফাইলটির ড্যাশবোর্ড থেকে মিউটেশন যে অপশনটি রয়েছে, মিউটেশন অপশনে একটি ক্লিক করে দেব। এবারে নতুন আবেদন করতে ক্লিক করুন, এই বাটনে একটি ক্লিক করে দেব। তো আমরা যে নতুন যে আবেদন করুন এই বাটনটি রয়েছে, এখানে ক্লিক করে দিয়েছি। আবার এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, পড়লে নিতে পারে। আবার নতুন আবেদনে ক্লিক করে দিলাম। এবার এখানে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে। এই অংশে ক্লিক করে আমাদের ঠিকানা এবং এনআইডি কার্ডের তথ্য তো দেয়াই আছে, আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম। এখন এখানে ঠিকানা এবং ঠিকানাগুলো সিলেক্ট করে দিয়ে পরবর্তী অংশে একটি ক্লিক করে দেব। এই প্লে লিস্টে শুধু আমি নামজারি আবেদন বা ভূমি উন্নয়ন কর রিলেটেড অর্থাৎ ভূমি রিলেটেড সকল ভিডিও প্রকাশ করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি সকল আবেদন রিলেটেড ভিডিও এই টিউটোরিয়ালে প্রকাশ করব। যেহেতু এটি স্বাভাবিক একটি জিনিস, তবুও আমি দেখাচ্ছি পার্ট করে, যাতে আপনাদের কোনো বিরক্ত না মনে হয়। এখানে জাস্ট ঠিকানাগুলো সিলেক্ট করে দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে একটি পেমেন্ট অপশন আসবে। আমরা ইন্টারনেট সিলেক্ট করে পেমেন্ট ক্লিক করব। এখানে বিকাশ অথবা নগদ যে কোনো মাধ্যম সিলেক্ট করে আমরা পেমেন্টে ক্লিক করব। তো আমি বিকাশের মাধ্যমে বিলটি দিচ্ছি। এই 20 টাকা বিলটি পরিশোধ হলে আমাদের ফোনের মধ্যে কিন্তু যে কোড ফি নাম্বারটি রয়েছে সেটি পেয়ে যাব। আর এখানে ব্রাউজারেও কিন্তু নাম্বারটি শো করবে, আমরা কিন্তু সেখান থেকে সরাসরি আবেদনে পৌঁছাতে পারবো। তো আমি এখানে পেমেন্টটি ক্লিক করে দিলাম। কিছু নেটের সমস্যার জন্য কিছু সময় নেবে। এখানে তারপরে নাম্বারটি দিয়ে আমরা কনফার্মে ক্লিক। বিলটি সফলভাবে সম্পন্ন হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করলে বিলটি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং আমরা একটি নাম্বার সহ কোড ফি পেয়ে যাব। এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছি আমাদের কোড ফিটি পেয়ে গেছি। এখানে একটি সতর্কতা রয়েছে, এই কোড ফিটি 7 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। 7 দিনের পর আর এটি ব্যবহার করা যাবে না। যদি 7 দিনের মধ্যে আবেদন করতে হয়, 7 দিনের পরে আবার নতুন করে কোড ফি কিনতে হবে। তো এখানে আবেদন করুন অংশে ক্লিক করলে আমরা সরাসরি আবেদন করতে পারবো, অথবা কোড ফিটি আবার প্রবেশ করিয়ে নাম্বারের সাথে আমরা আবেদন করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি দেখালাম কিভাবে কোড ফি কিনতে হয়।